আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো আমাদের স্টুডেন্ট অভিজিতের সাথে। অভিজিৎ রিসেন্টলি কানাডা ভিসা পেয়েছে মে ইনটেকের জন্য। সো আজকের সেশনে আমরা চেষ্টা করব অভিজিতের টোটাল জার্নিটি আমাদের সাথে কেমন ছিল পিনাকেলের সাথে সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অভিজিৎ, কংগ্রেচুলেশন ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, কেমন লাগছে ভিসা পেয়ে? হ্যাঁ, এটা তো অনেক ভালো ভালো লাগছে, আমার ফ্যামিলিরও ভালো লাগছে। স্বাভাবিক। অভিজিৎ, একটু বলবা যে আসলে অনেক দেশেই তো যায় বাংলাদেশ থেকে। সো কানাডা যে তুমি পছন্দ করলে, এটা কি তোমার ডিসিশন ছিল না ফ্যামিলি ডিসিশন ছিল? এটা একটা সম্মিলিত ডিসিশন ছিল, কারণ এখানে আপনার অপরচুনিটি বেশি, তারপর পিআর পাওয়ার সুবিধা আছে, ডেফিনেটলি। আর হচ্ছে এডুকেশনটা অন্য দেশ থেকে অনেক ভালো, এই জন্য। পাশাপাশি আরেকটা জিনিস তুমি মিস করে গেছো, আমার মনে হয় যে কানাডা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সেফেস্ট কান্ট্রিগুলোর মধ্যে একটা। মানে বড় ধরনের আমরা যেটা বুঝাই যে না, ও যদি বড় ধরনের কোনো যুদ্ধ লাগে, কানাডা কিন্তু কম্পারেটিভলি রিস্ক কম আর কি অন্য দেশের তুলনায়। অভিজিৎ, একটু বলবো যে আমাদের পিনাকেল তুমি কিভাবে খুঁজে পাইলা? এটা আমার এক বন্ধুর থ্রুতে আমি এখানে আসছিলাম। দেন এখানে এসে সবকিছু শোনার পরে ভালো লাগছে, পরিবেশ পরিস্থিতি এখানের সিচুয়েশনটা ভালো লাগছে, এই জন্য এখান থেকে আমি প্রসেসটা করছি। বন্ধু কি আমাদের মাধ্যমে কোনো দেশে গেছে নাকি এমনি? না, উনি এখনো হচ্ছে প্রসেসিং আছে। প্রসেসিং আছে, রেফার করছে। সো এটা কিন্তু একটা ভালো দিক যে আমাদের মাধ্যমে যারা যায় তারা তো রেফার করেই, পাশাপাশি যারা প্রসেস করা অবস্থায় কিন্তু বন্ধুদের রেফার করে। তার মানে হচ্ছে যার প্রসেসটি চলছে আমাদের মাধ্যমে সে কিন্তু স্যাটিসফাইড, না হলে কিন্তু আরেকজনকে রেফার করে না। নর্মালি আমরা কি দেখি যে দেখি এই অফিস থেকে কাজ ভালো হয় কিনা, ভালো হইলে তারপর না রেফার করব। বাট আমাদের পিনাকেলে আপনারা শুনলেন যে অভিজিতের ফ্রেন্ড প্রসেস চলতেছে, সে অবস্থায় কিন্তু রেফার করছে। দ্যাট মিনস ধরে নেওয়া যায় যে তার প্রসেসটি এখন পর্যন্ত যে পর্যন্ত হয়েছে সেটাতে সে স্যাটিসফাইড। অভিজিৎ, এখন বলবো যে আমাদের যদি পিনাকেলের নাম্বার দিতে বলি যে সার্ভিস টোটাল তোমার তো ভিসা হয়ে গেছে, সো অ্যাডমিশন টু ভিসা প্রসিডিওর যে সার্ভিসটা তোমার ছিল সেটাকে তুমি কেমন ভাবে মূল্যায়ন করবে? এটা অনেক স্মুথ ছিল, এখানের হচ্ছে ভাইরা অনেক হচ্ছে ভালো, যোগাযোগ কন্ট্যাক্ট করলে রেসপন্স পাওয়া যায়। এখানে কিন্তু আমাদের কমপ্লেন আছে, আমাদের ফোন কম ধরি, বাট নর্মালি যেটা হয় যখন প্রসেস চলে, হ্যাঁ আমাদের কিন্তু এটা আছে যে আমরা অনেক স্টুডেন্ট ফোনে পাই না। আসলে নর্মালি হয় কি, পিনাকেলের এখন পর্যন্ত স্টাফ হচ্ছে 14 জন, আমরা 11টা কান্ট্রির ভিসা প্রসেস করি। কারেন্টলি আমরা 1000-এর বেশি স্টুডেন্ট প্রসেস করছি। সো নর্মালি কাউন্সিলরদের আমি প্রেশার দিতে পারি না, কারণ তারা যে পরিমাণ কাজ করে এটা তো আমি ফিজিক্যালি দেখি যে ওরা এক একজন কতটা কাজ করছে। আমাদের অফিস টাইম হচ্ছে 11টা থেকে 7টা পর্যন্ত, বাট অনেক সময় আমি দেখছি যে আমার স্টাফরা 9টা 10টা পর্যন্ত কাজ করছে। সো এর বাইরে যখন যখন কাজ করে, এই কাজগুলো খুব সেন্সিটিভ। কানাডা একটা ফাইল প্রসেস করতে গেলে সিম্পল আমি একটু বলি, স্টাডি প্ল্যানটা একটু যদি কপি পেস্ট হয় তাহলে কিন্তু ভিসা রিফিউজ হবে। যদি ব্যাংক ব্যালেন্সের সাথে ট্যাক্স ফাইলে মিলানো, সব অ্যাসেট ডকুমেন্ট সাজানো, ফাইল সুন্দর করে সেট আপ করা, সাবমিট করা, এগুলো কিন্তু অনেক অনেক কঠিন কাজ। সো এত কম স্টাফে এতগুলো ফাইল প্রসেস করা কঠিন বিধায় অনেক ক্ষেত্রে তারা সবগুলো ফোন রিসিভ করতে পারে না। এবং আমাকে যারা পার্সোনালি চেনেন, আমি সবাইকে বলি, আমি 21 বছর যাবৎ কাউন্সিলিং করছি, সবাইকে যখন আমার সামনে আসে তখন কিন্তু আমি বলে দিই যে আসলে ফোনটা আমি একটু কম ধরি, এটা আমার একটা ব্যাড হ্যাবিট। সো ফোন ধরে না, বাট আমরা এটা মাথায় রাখি যার কাজ প্রসেস চলতেছে তার ফোন কিন্তু আমাদের কাছে ভাইটাল। যেমন অভিজিতে শুনলেন, আমরা কিন্তু ও বললো যে আমরা ফোন রেসপন্স কম করি, অনেকে হয়তো মনে করতে পারে যে আলটিমেটলি মিথ্যা সাহায্য শেখানো কিনা। আমরা যাদের প্রসেস চলে তাদের ফোন কিন্তু আমরা খুব গুরুত্বের সাথে ধরি। বাট অনেক সময় কি সারাদিন যে ফোনগুলো আসে বিভিন্ন ইনফরমেশন চায়, অনেকেই চায় যে ওভার ফোনে সব ইনফরমেশন দেয়, এটা আসলে খুব টাফ হয়। আমি এমন কিন্তু রাত 2টার সময় ফোন রিসিভ করি। অনেক সময় দেখি ক্লাস 9-10-এ পড়ে তারা ফোন দিচ্ছে যে 2 বছর পরে বিদেশে যাবে, এখন সে অনেক ইনফরমেশন জানতে চায়। বাট আমাদের অফিসে ফিজিক্যালি যারা আসে, আমার কাছে যদি 1 ঘন্টা 2 ঘন্টাও প্রশ্ন করে, আমি কিন্তু কখনো বলি না যে আপনার টাইম ওভার, আপনি চলে যান। আমি কিন্তু সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে চেষ্টা করি। বাট এই ভিডিওর মাধ্যমে আবারও বলি না, আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলি যে ফোনে কিন্তু পিনাকেল একটু কম ধরা হয়, বাট ফিজিক্যালি যে কোনো সময় কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনারা এসে কিন্তু সব ধরনের ইনফরমেশন নিতে পারবেন। অভিজিৎ, ধরে নিয়ে যায় যে তোমার সার্ভিসে তুমি স্যাটিসফাইড ছিল? হ্যাঁ, আমি স্যাটিসফাইড। এখন একটু বলবা যে তুমি কোন ইনটেক এবং কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ? আমি হচ্ছে মে ইনটেকে, আর ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ উইন্ডসর, মাস্টার্স প্রোগ্রাম। সো তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কেমন ছিল? আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স। আমি বিএসসি করছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপরে। কোথায় এই কোর্সটা? এটা হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আইএলটিএস কত ছিল? আইএলটিএস ওভারঅল 7, নো ব্যান্ড লেস দ্যান 6। সো আইএলটিএস অনেক ভালো ছিল অভিজিতের। আমি একটু বলিনি যে ইউনিভার্সিটি অফ উইন্ডসর পাশাপাশি অনেক ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো কানাডাতে যে
মাস্টার্সের জন্য যদি কেউ অ্যাপ্লাই করতে চান তাহলে আইএসএর রিকোয়ারমেন্টস হচ্ছে 6.5, নো ব্যান্ড লেস দেন 6। বাট এমন যদি কারোর হয় যে 6.5 আছে, কোনো ব্যান্ডে 5.5 আছে, সেক্ষেত্রেও কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি নেয়। আমরা কিন্তু ইউনিভার্সিটি অফ উইন্ডসরে পাঠিয়েছি, যার আমাদের রেজিস্ট্রারের নামটা আমি ভুলে গেছি। ওনার কিন্তু আইএসএ 6.5 ছিল, রাইটিংয়ে 5.5 ছিল, তারপর কিন্তু অ্যাডমিশন হয়েছিল। অভিজিৎ একটু ভিসাটা যদি একটু দেখাও। থ্যাংক ইউ ভাইয়া। সো অভিজিৎ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। হ্যাঁ, আর আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ভিউয়ার যারা দেখছিলেন তাদেরকে একটু বলি যে আমরা কিন্তু 21 বছর যাবৎ এডুকেশন কনসালটেন্সি ট্রেডে আছি। আমরা অনেকগুলো দেশের ভিসা প্রসেস করি এবং আমরা এখন পর্যন্ত সাকসেসফুলি প্রায় 6000-এর বেশি স্টুডেন্ট পাঠিয়েছি বিশ্বের বিভিন্ন দেশে। সো যদি কেউ মনে করেন যে আপনার ফাইলটি এক্সপার্ট কোনো কনসালটেন্ট দিয়ে প্রসেস করাতে চান, তাহলে পিনাকেল কিন্তু আপনার কনসিডারেশনে রাখতে পারেন, যেহেতু আমরা 21 বছর ধরে করছি এবং হিউজ নাম্বার অফ স্টুডেন্ট পাঠিয়েছি বিশ্বের বিভিন্ন দেশে। সো আমরা আমাদের মাধ্যমে প্রসেস করলে আপনার ফাইলটি যে অ্যাকুরেট হইতে প্রসেসিং হবে সেটা মোটামুটি আপনি ধরে নিতে পারেন। আমাদের অফিস সপ্তাহে 6 দিন খোলা থাকে, সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ওভার ফোনে আমরা ইনফরমেশন দিই, যদিও ফোনের রেসপন্সটা সব ক্ষেত্রে সবগুলো কল রিসিভ করা পসিবল হয় না, বাট আমাদের অফিসে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যে কোনো সময় আপনি আসতে পারেন। যদি মনে হয় যে আপনার আসার জন্য এনাফ টাইম নেই, তাহলে বেস্ট অপশন হচ্ছে আমাদের 2টা সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং ফেসবুক, এই 2টা সোশ্যাল মিডিয়াতে আমরা কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো আপনার যদি স্টাডি অ্যাব্রোড রিলেটেড বা কোনো দেশের কোনো ক্রিটিক্যাল ইনফরমেশন বা কোনো ইনফরমেশন দরকার হয়, তাহলে আপনি এই 2টা সোশ্যাল মিডিয়াতে আমাদের কোশ্চেন আস্ক করতে পারেন। আশা করি 24 আওয়ার্সের মধ্যে ইউ উইল গেট ইউর অ্যান্সার। কষ্ট করে দেখার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো সেশনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।